অধ্যায় ১ একটি দুঃস্বপ্নের শুরু। ২০২৩ সালের জানুয়ারি মাস। যুক্তরাজ্যের এক সমুদ্র বিজ্ঞানী দল নতুন এক মিশনে বের হয়। তারা চায় টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ থেকে কিছু মূল্যবান পুরাতত্ত্ব খুঁজে বের করতে। এই দলে ছিল একজন বাংলাদেশি যুবক, আরিফ। তার ছিল এক অদ্ভুত আগ্রহ টাইটানিক নিয়ে। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত জাহাজটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যখন সে ডুবুরির পোশাক পরে সমুদ্রের গভীরে নামল, তার চোখের সামনে প্রথমবার ভেসে উঠল সেই বিখ্যাত টাইটানিক। চুপ করে শুয়ে আছে, মৃত একটা শহরের মতো। কিন্তু কিছু একটা ঠিক ছিল না। সেই পুরনো দরজা। আরিফ যখন জাহাজের মূল হলের কাছে পৌঁছায়, হঠাৎ সে দেখে একটা দরজা আধা খোলা, অথচ এই দরজার ওপাশে কেউ যাওয়ার কথা নয়। সে রেডিওতে বলল, স্যার, আমি ভেতরে যাচ্ছি, দরজা খোলা, অদ্ভুত লাগছে। বাকি টিম তাকে থামাতে চাইলেও আরিফ ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তার চোখে পড়ে এক ভাঙা পিয়ানো, আর ঠিক তার পাশে রাখা একটা পুরনো ডায়েরি। আরিফ ডায়েরিটা হাতে নেয়, কিন্তু ডায়েরির পাতা খুলতেই চারপাশে হালকা বাতাসের ঘূর্ণি উঠতে থাকে। পানির নিচে তো বাতাস থাকার কথা না। হঠাৎ সে শোনে, আমার গান শেষ হয়নি। একটা নারীর কণ্ঠ, ঠান্ডা, বিষণ্ণ। সেই মুহূর্তে চারপাশে আলো ঝলমলে হয়ে ওঠে। আরিফ আবিষ্কার করে সে যেন ১৯১২ সালে পৌঁছে গেছে। টাইটানিকের আন্দরমহল ঝকঝকে, মানুষ ঘুরে বেড়াচ্ছে, হাসছে, খাচ্ছে। আরিফ নিজে অবাক হয়ে গেছে। তার সামনে এসে দাঁড়ায় এক সাদা পোশাক পরা মহিলা, মুখে হাসি, চোখে জল। তুমি আমার গান শুনতে আসছো, তাই না? আরিফ কিছু বলার আগেই চারপাশে সব কিছু গলে যেতে শুরু করে। কাঁচ ভেঙে যাচ্ছে, লোকজন চিৎকার করছে, জল ঢুকছে। হঠাৎ সব অন্ধকার। মৃতরা কথা বলে। আরিফ জ্ঞান ফেরে পানির নিচে। তার স্যুট অকেজো হয়ে গেছে। চারপাশে শুধু অন্ধকার আর একটা অদ্ভুত চাপা শব্দ। তার সামনে আবার সেই মহিলা ভেসে ওঠে। এবার তার চোখ ফাঁকা, মুখ বিকৃত। সে বলে, আমরা কেউ মরিনি, আমরা শুধু ডুবে গেছি চিরতরে, সময়ের মধ্যে। আরিফ আতঙ্কে ডায়েরিটা ফেলে দেয়, কিন্তু ডায়েরির পাতা জ্বলতে শুরু করে পানির নিচেই। সে দৌড়ে পালাতে চায়, কিন্তু জাহাজের দরজা সব বন্ধ হয়ে গেছে। ফিরে আসা। ২ দিন পর তাকে উদ্ধার করে টিমের অন্য সদস্যরা। সে অজ্ঞান অবস্থায় ভেসেছিল সমুদ্রের ওপরে। ডায়েরি, সেটা তার হাতে ধরা ছিল, শুকনো অবস্থায়। সে হাসপাতালে থাকাকালীন ডায়েরি খুলে পড়ে। শেষ পাতায় লেখা, যদি তুমি আমার গান শেষ না করো, তুমি আমার সঙ্গী হবে চিরতরে। আরিফ এখনও প্রতিদিন ঘুমের মধ্যে সেই গান শোনে, এক অজানা সুর যেটা কেউ কখনো রেকর্ড করেনি। তার চোখের নিচে এখন ছোট একটা দাগ, ঠিক ঘড়ির কাঁটার মতো।